ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো দান, যা একটা থেকে আরেকটা ঘটাতে পারে, অন্য ইবাদত এরকম পারে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিল মাউ নার। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, আগুন যেভাবে পানিকে নিভিয়ে দেয়। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। পানি যেমন আগুনকে নিভাতে পারে, দান তেমন মানুষের পাপকে মিটাতে পারে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউযা বাইনান নাস। নিশ্চয় মুমিন পুরুষ নারী বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে, যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। যতদিন চলবে বিচার, চলুক, আপনি ততদিন আপনার দানের ছায়াতলে থাকবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি অবশ্য বুখারী মুসলিমের এক হাদিসে বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার শেষে গিয়ে বলেছেন, ও রাজুল তাসাদ্দাকা, মানুষ দান করলো, ডান হাত দান করলো, বাম হাত বুঝতে পারলো না ডান হাত কি দান করলো, মানে গোপনে দান করে, যে সে থাকবে বিশেষ ছায়াতলে। দান করার সময় প্রয়োজনে উল্লেখ করলেন, কিন্তু বারবার বললেন না, বলে দেন যে 5,000 টাকা দান করেছে, একটু বলে দেন। এইটা খবরদার করতে যাবে। 3 শ্রেণীর মানুষদের জাহান্নামে উদ্বোধন হবে, তার এক শ্রেণীর দান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ রাসূল এইভাবেই বলেছেন, দান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন। যেখানে শিরক মুক্ত জায়গা, যেখানে বেদাত মুক্ত জায়গা, সেখানে দান করবেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদকাতা তুতফিউ লিআহলিহা হাররাল কুবুরি ইয়াউমাল কিয়ামা। যার নামে দান করা হয়, এই দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। দান কবরের শাস্তিকে বন্ধ করতে পারে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দানের অনেক ক্ষমতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, একটা লোক আল্লাহর রাসূলের নিকটে আসলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবি কাদ মাতা। আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন। ও তারা কামালান, টাকা পয়সা ছেড়ে গেছেন। আল্লাহ ইউসিনি, তিনি আমাকে কোনো ওসিয়ত করে যাননি। হাল ইউকাফিরু আন সাদাকাতিহি আন হাল ইউকাফিরু আন সায়াতিহি আন তাসাদ্দাকা লাহু। আমি যদি আমার আব্বার নামে দান করি, তাহলে আল্লাহ কি আমার আব্বার পাপ মিটিয়ে দিবেন? আমি যদি আমার আব্বার নামে দান করি, তাহলে তার পাপ মিটে যাবে কি? কালা না। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম। ও বলেনি যে আমার আব্বার ছোট পাপ না বড় পাপ। আল্লাহ রাসূলও বললেন না যে ছোট পাপ না বড় পাপ। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। ও বলল, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি। আমি যদি আমার আব্বার নামে দান করি, তাহলে তার পাপ মিটে যাবে কি? কালার নাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাত ইমরাতুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, একজন মহিলা রাসূলের নিকটে এসে বলল, আল্লাহর নবী, কাদ উফতালাত উম্মি, আমার আম্মা হঠাৎ মারা গেছে। ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আর আমি ধারণা করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন। আফা উসাদ্দিক আনহা আল্লাহ সাব, আমি কি আমার মায়ের নামে দান করতে পারি? তার নেকি হবে? আল্লাহ নাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। বুখারী মুসলিম। দান যারা মারা গেছে তাদের পাপ মিটিয়ে দিতে পারে।
দান যারা মারা গেছে তাদের কবরের শাস্তিকে বন্ধ করতে পারে। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই, দান একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলান। প্রত্যেকদিন সকালে মানুষ যখন সকাল করে, সারা পৃথিবীর যেখানে যারা সকাল করে সেখানে দুইজন ফেরেশতা নেমে আসেন আকাশ থেকে। ফায়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন বলেন, আল্লাহুম্মা আ'তি লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যা দান করলো তুমি তার সেটা পূর্ণ করে দাও। দান করলে বাড়বে, ফেরেশতা বলছে আল্লাহ যে যতটুকু দান করলো সেটা তুমি তার পূর্ণ করে দাও। ফেরেশতা বলতে থাকে। তাহলে পরের বাক্য শুনুন, ওয়াকুল আখার, অপর ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আ'তি লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যেটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। এটা তাহলে দুটাই থাকলো। হাদিস তো বুখারী মুসলিম। আমার আর আপনার বিবেচনা কি হতে পারে? হ্যাঁ, আপনি কোন জায়গাতে দান করতে চেয়েছিলেন তারপর করলেন না, এই জন্য যে তো ওখানে শিরক হয়, ওখানে তো বিদআত হয়, ওখানে তো কুলখানি হয়, ওখানে তো চালা, আমার দান দিয়ে তো ওখানে অন্যায়ের সহযোগিতা করা হলো। তাহলে সেখানে আপনি বিরত থাকতে পারেন, কিন্তু যেখানে আপনি ভালো, আপনার ভালো ধারণা আছে সেখানে দান করতে যদি আপনি মন চার পরে থেমে যান, যেটুকু করতে চেয়েছিলেন সেটুকু ক্ষতি হবেই হবে, কাউকে বলা লাগবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষতি হবে, এটা আমার আপনার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক দিন দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার পূর্ণ করে দাও। অপরজন বলে, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ক্ষতি করে দাও। তাহলে দান মানুষের বালা মুসিবতকে দূর করে, আর দান না করলে বালা মানুষের উপরে চেপে ধরে। কখনো দানের পথ বন্ধ করবেন না। কৃপণতা খুব খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, আল্লাহ আমি তোমার দরবারে ভীরুতা থেকে বাঁচতে চাচ্ছি, কৃপণতা থেকে বাঁচতে চাচ্ছি। আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকুমুস সুহা ফাইন্না সুহা হালাকা মান কানা ক্বাবলাকুম, কৃপণতা থেকে বাঁচো পৃথিবীর মানুষ, কৃপণতা থেকে বাঁচো। কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। সব বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। সালাসাতুন মুহলিকাতুন ওয়া সালাসাতুন মুনজিয়াতুন, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে হাউন মুত্তাবা, প্রবৃত্তিকে মানে। যে আজকে সকালে দাড়ি চেঁচে এসেছেন তার মানে আপনি প্রবৃত্তিকে মানেন, প্যান্টটা টাকনোর নিচে আছে মানে প্রবৃত্তিকে মানেন। একবারে ঠিকই জুমার খুতবা শেষে সবাই মিলে চায়ের স্টলে গিয়ে ঘটা করে গল্প করবেন, এরর বদনাম করবেন মানে প্রবৃত্তিকে মানেন। আর বিবাহ, মাশাআল্লাহ, বিবাহের অনুষ্ঠান তো আপনাদের আছেই। আর মহিলা মানুষ আপনাদের যারা মসজিদে এসেছে তারাও বিকেলে চলে যাবে বাজারে, ভ্যানিটি একটা ব্যাগ নিয়ে চলে যাবে। কেন? ওর স্বামী নেই, ওর ছেলে নেই, ওর দেবরের ছেলে নেই, ওর ভাসুরের ছেলে নেই, ওর বাপ নেই, ওর শ্বশুর নেই, জাতিকে মেরে খেয়েছে। ও বাজারে যাবে কেন? বাজারে যায় কেন? কোন শরমে যায়, কোন লজ্জায় যায়, কোন হায়ায় যায়? যায় কেন? কাপুরুষের স্ত্রী যায়, যাবে কেন? কাপুরুষের মেয়ে যায়। কি বলতে চাচ্ছেন আপনি? কেন যাবে? ওর বাজারে যাবে কেন? বাজারে কি হয়েছে? ও কেন হাট বাজার করবে? কি হয়েছে এমন বাড়িতে? কি সমস্যা এমন? আমরা তো একদিনও করি না, বেঁচে আছি না। আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসে নেই যে বেঁচে আছি। দেখেন তো, অটল কথা বলছি যে বেঁচে আছি। জীবনে কোনোদিন চায়ের স্টলে বসে নেই, জীবনে। দুর্ঘটনা ছাড়া বাজারে যায় না, যাওয়া লাগে।
আহাবুল বেলাদে মাসাজেদ ওহাব গাজুল বেলাদে আসওয়াতহা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। ব্যবসায়ী তার ব্যবসার খাতিরে থাকবে, আপনি ওখানে গিয়ে বসে আছেন কেন থাকবেন? সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো বাজার। দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, এটা আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। সেখানে আপনার বউ যাবে কেন? যাবে কেন? বাজার না চলে সংসার চলবে না। সম্মানিত দিনী ভাই ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জীবনে কোনো সময়তে মানুষের কাছে হাত খুলবেন না, মানুষের কাছে হাত পাতবেন না। যা হবে হবে, 2 দিন 3 দিন না খেয়ে থাকবো প্রয়োজনে, মানুষের কাছে চাওয়া হাত পাততে রাজি নয়। ঋণ নিরুপায় হয়ে নিতে পারেন, ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করব, বড় কিছু করবো, এমনটা কিছু করিয়েন না। দেশে তো দেখতে পাচ্ছেন, হইচই লেগে গেলে ব্যাংকের টাকার পরিশোধ করা লাগে না, তার মানে ব্যাংকের টাকা মানুষের। এবার জানা যায় হয় না, দুনিয়া তো সহজ নয়, যাও ভেবেছে তা নয়, বিচার তো হবেই, বিচার হবেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আমার খুব কাছের মানুষ, কাছে থেকে আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, কৃপণ হবেন না। 10 একটা কয়েন দিয়ে হলেও, 10 টাকা দিলে হলেও ভালো জায়গাতে দেওয়ার চেষ্টা করেন। মনে রাখতে হবে, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো দান। দানই একটা থেকে আরেকটা ঘটাতে পারে, দানই একটা থেকে আরেকটা ঘটাতে পারে, অন্য কোনো ইবাদত পারে না। মরা মানুষের উপকার করতে পারেন মুখ দিয়ে, দোয়া আর দান দিয়ে, অন্য কোনো পথ দিয়ে আপনি মরা মানুষের উপকার করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, সব সময় দেওয়ার খেয়ালে থাকবেন, নেওয়ার খেয়ালে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রমজান মাস আসলে আকাশের দরজা খোলা হয়, রহমতের দরজা খোলা হয়, জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে শিকল বেড়ি শিকল দেওয়া হয়। এগুলোর মানে কি? কেন এগুলো? আল্লাহ রমজান মাসকে মূল্যায়ন করছেন এভাবে বলে। আল্লাহ রাসূল যখন বলছেন এভাবে, তখন রমজান মাসকে মূল্যায়ন করছেন। এলো রমজান মাস, এর দাম আছে। এখন মানে মারা গেলে কেউ জাহান্নামে যাবে না, সেই জন্য কি জাহান্নাম বন্ধ? জি না। এখন কে মারা গেলে জান্নাতে চলে যাবে, সেই জন্যই কি জান্নাতের দরজা খোলা? জি না। রমজান একটা ব্যতিক্রম ইবাদতের, তাসবিহ তাহলিলের, জিকির আজকারের, দয়া রহমতের, ক্ষমার মাস। আকাশ থেকে বলতে থাকেন, দেখো সব দরজা খোলা আছে জান্নাতের, সব দরজা বন্ধ আছে জাহান্নামের। শোনো, এটা রমজানের প্রথম রাত থেকে নিয়ে রমজানের শেষ সূর্য ডুবা পর্যন্ত বহাল থাকবে। পৃথিবীর মানুষ ভালো যারা করো, আসো আসো, ভালো করো, ভালো করো। পৃথিবীর মানুষ মন্দ যারা করো, থামো থামো থামো, মন্দ করো না। শোনো, প্রতি রাতে আজকে এতগুলো মানুষের জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা, আজকে এতগুলো মানুষের জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা। প্রত্যেক রাতে ফেরেশতারা এইভাবে বলতে থাকে, আকাশ থেকে ওই চিৎকার করে বলতে থাকেন। কেন? এটা কি? এর মানে আল্লাহর নবী আমাদেরকে বললেন যে তোমরা রমজান মাসকে মূল্যায়ন করো। কিভাবে মূল্যায়ন করা যেতে পারে? তিনি বললেন যে ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসে সিয়াম থাকলে অতীতের পাপ ক্ষমা। তিনি বললেন ঈমান সহকারে নেকির আশায় তারাবি পড়লে অতীতের পাপ ক্ষমা। 20 রাকাত তারাবি পড়লে ঈমান সহকারে নেকির আশায় টিকতে পারবেন না। 10 রাকাতের পরে যা হাই উঠবে, কখন যে শেষ হবে। কাজে এত লম্বা সময় ধরে সালাত আদায় করতে থাকলে মানে আসলে আমার ঈমান কতদূর বহাল আছে এটা কঠিন। মানে ভালোবাসা নিয়ে, প্রেম প্রীতি নিয়ে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে সালাত আদায় করতে হবে সময় ধরে। 8 রাকাত অনেক সহজ,
ভুল পথে গিয়ে ভালোভাবে ইবাদত হবে না, যেটা হয় সেটা তো আপনারা জানছেন, দিনরাত দেখতে পাচ্ছেন। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দেখো আল্লাহ রাসূল তো রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, তিনি প্রথমে 4 রাকাত পড়তেন। জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। আবার 4 রাকাত। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। তো যেভাবে আপনি দেখতে পাচ্ছেন এটা কি লম্বা, যেভাবে আপনি শুনছেন সেটা কি সুন্দর। অতীতের সব পাপ ক্ষমা হবে ঈমান সহকারে রমজানের সিয়াম থাকলে, অতীতের সব পাপ ক্ষমা হবে রমজান মাসে তারাবি পড়লে। তাহলে সিয়াম কামিন সাইমিন লাইসা লাহু সিয়াম ইল্লা যামা, বহু সিয়াম পালনকারী খালি না খেয়ে পিপাসিত থাকে, আর সিয়াম নাই, পাগলে সকালে উঠে কত কাকে গালি দিল আর মন ভরে দোকানে বদনাম করলো, আর একবারে সাজগোজ করে মহিলাটা বেটি ছেলেটা হাট বাজার করলো, দুলা ভাইকে খাওয়াবে সেই জন্য। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चापाला हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे इसको खा ले, जो चाहे इसको छोड़ दे। भूल हिसाब ईमान सहकारे नेकीर आशाय सियाम पालन करते होबे, अन्यथाय रोजा ओ मात्र पिपासित थाकबे मात्र। आल्लाह रासूल बोलेছেন বহু সিয়াম পালন করে ও পিপাসিত থাকে মাত্র, ওর কাছে শুধু পিপাসা লাগে, তার কোনো নেকি নেই। কামিন কায়েমিন লাইসা লাহু কিয়ামুল সাহর, বহু মানুষ তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, আরে ওর খালি রাত জাগাই হয়। তাহলে আল্লাহ রাসূলের মুখের ভাষা, তাহলে কি করবেন? ধৈর্যের পরিচয় দিয়ে নেকির আশায় সিয়াম থাকতে হবে। রমজানকে মূল্যায়ন করার জন্য আমার কয়েকটি পরামর্শ। এক, কম খেতে হবে সাহারি ও ইফতার। আগে নিজে ফ্রি থাকেন, শরীরটা যেন ফ্রি থাকে, তাহলে তো ইবাদত করতে পারবেন। এটা হলো এক, সাহারি ইফতার কম। দুই, প্রয়োজন কম। এত কেন জুতা স্যান্ডেল আপনি নেবেন পুরো ঈদে, সেটা ভাবছেন কেন? এত শাড়ির প্রয়োজন কেন? আমরা তো শাড়ি কিনি না, তারপরে তো বেঁচে আছে। তাহলে তো প্রয়োজন কম। যদি এত শাড়ি আর এত জুতা স্যান্ডেল কিনেন তাহলে তো বাজারে যাওয়াই লাগে না। তা আপনারটা যদি সামলাতে হয় তাহলে বাজারকে সামলাতে হবে। তাহলে সবাই ব্যস্ত, রমজানের সাথে কারো সম্পর্ক নেই। দেখেন না সবাই লেনদেনে ব্যস্ত। আর এটা তো পুরাতন ঢাকা, সারা দেশ বলে পুরাতন ঢাকার ইফতারি দেখো না কত ইফতারি। কেউ একবার বলে না পুরাতন ঢাকার সিয়াম পালন করে না, দেখো না কত শক্ত সিয়াম পালন। একবারে বাস অল্প কয়েকটা খেজুর, তারপরে 8 রাকাত সালাত লম্বা ভাবে পুরো রমজান কত সুন্দর করে তারা তাসবিহ জিকির আজকার কান্নাকাটি। কে বলছে? খালি গল্প করছে পুরাতন ঢাকার ইফতারি দেখো না কত মজবুত, সবাই বলছে। সম্মানিত দিনী ভাই বোন, দুই, প্রয়োজন কম মাতে হবে। তিন, তাসবিহ তাহলিল জিকির আজকার বেশি করতে হবে। চার, দান খায়রাত বেশি করতে হবে সম্ভবপর। পাঁচ, মানুষের বদনাম, গীবাত, অন্যায়, অবিচার, লোকটার রাহাজানি এগুলোতে বেঁচে থাকতে হবে, চেষ্টা করতে হবে। কেউ কিছু যদি বলে, গালিও দেয়, নিন্দা করে, আমি রোজাদার, আমি সিয়াম পালন করি, উত্তর দিতে হবে। আপনার মনের চাহিদা তাকে 5টা বলি, ও একটা বলেছে আপনি 5টা বলবেন, তাহলে এটা তো বস্তির মহিলার মতো হলো। বস্তির মহিলারা যখন ঝগড়া লাগে তখন ঝগড়াতে খুব বলে, এমন অশ্লীল কথা বলে, যখন ঝগড়া থেমে যায় তখন বলে যাক একবারে 7 মিনিটে বলেছি, আজকে 7 মিনিটে যত কথা বলার ছিল 7 মিনিটে গেছে, কি হয়েছে ফলাফলে? কিছুই না। এরকম হবে না, কে কি বললো সেটা আপনি পাল্টা মুখে নেবেন না। সম্মানিত দিনী ভাই বোন, দানের হাত প্রশস্ত করো তো। যেহেতু ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। দান আমাকে করতেই হবে যে কোনো মূল্যে, কম হোক আর বেশি হোক, এটা আপনি নিজের জন্য জরুরি মনে করেন। যাকাত এখানে নেই, যাকাত ভিন্ন জিনিস। চাঁপাই নবীদের ভাষাতে যাকাত, ও তো যাকাত দিবে ওর বাপকে দিতে হবে, তার নাম যাকাত।
জাকাত না গেলে না দিলে চাপানো মজা আমে গেল ছালা গেল কাঁদতে কাঁদতে দুই চোখ হয়ে গেল। জাকাত না দিলে তো সবই গেছে। ও অযথা ইবাদত কুল্লু লাহমিন নাবাতা মিনাস সাওতে কানাতিন নার আলাবিহি, যে শরীর হারাম উপায়ে বাড়ে সেই শরীরের জন্য জাহান্নাম যথেষ্ট। যাকাত না দিলেও ব্যবসা মার খাবে। আল্লাহ রাসূল বলছেন যে এই সম্পদে যাকাত দেওয়া হয় সেই সম্পদ ধ্বংস হয় না, সেই ব্যবসা ধ্বংস হয় না। যাকাত না দিলে সম্পদ ধ্বংস হবে। গুণে মানুষ হিসেবে তল্লাশি চালিয়ে একবারে অক্ষরে অক্ষরে সুন্দর করে যতদূর সম্ভব যাকাত বের করতে হবে। 18-29 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। 40টা ছাগল হলে একটা ছাগল যাকাত দিতে হয়। 30টা গরু হলে একটা গরু যাকাত দিতে হয়। 25টা উট হলে একটা উট যাকাত দিতে হয়। 25টা উট হলে একটা ছাগল 4টা ছাগল যাকাত দিতে হয়। বলছিলাম 20 মিসকাল 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়। 52.5 তোলা রূপা, 52 তোলা ভরি হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে, রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়। ডিপিএস এ টাকা যেটা জমা আছে, ব্যাংকে টাকা যেটা জমা আছে, ব্যবসায় যেটা বর্তমানে টাকা আছে, মানুষকে ঋণ দেওয়া আছে, পাওয়া যাবে, সব টাকা হিসাব করে যত হয় শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে, দিতেই হবে। ল্যান্ড ব্যবসায়ী জমি জায়গা কিনেন বিক্রি করেন, কিনেন বিক্রি করেন, সব মোল্লা আজকে হিসাব করে যাকাত দিতে হবে। 2-4টা জমি কিনে রেখেছেন বাড়ি ঘর করবেন সময় বিক্রি, এটা নয়। ফ্ল্যাট ব্যবসায়ী ফ্ল্যাট কিনেন বিক্রি করেন, কিনেন বিক্রি করেন, হিসাব করে যত টাকা আসে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। শোরুম আছে, গাড়ি ঘোড়া আছে, জিনিস টিনিস আছে, সেইগুলো হিসাব করে 2-4টা গাড়ি রেখেছেন বাড়িতে, প্রয়োজন এইগুলো যাকাত দিতে হবে না। শোরুম গাড়িরই শোরুম আছে, ব্যবসায় হলো আপনার গাড়ি, আজ বর্তমানে হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে, দিতেই হবে। তার সাথে কোনো আপোষ নাই। আজকের আলোচনা যাকাতের সাথে নয়, আজকের আলোচনা সাধারণ দান, কম হোক আর বেশি হোক সবাই দান করবেন। অন্তরে একবার শক্তভাবে সিদ্ধান্ত নিয়ে নেন। একটু দেখবেন যেখানে দান করছেন সেখানে শিরক বেদাত আছে নাকি। ফকির চেয়ে বেড়াই, যে চাচ্ছে দেন, মিসকিন চাইতেও পারে না, সংসারও চলে না, তাকে দেন। এরপরে কওমি মাদ্রাসা, ভারত বাংলাদেশ পাকিস্তানের কওমি মাদ্রাসা, বিশেষ করে আহলে হাদিসের মাদ্রাসা, এগুলো শিরক বেদাত মুক্ত মাদ্রাসা, এগুলিকে সম্ভবপর দান করেন। মসজিদের সাথে হিফজখানা চলে, এই মসজিদের সাথে সেই হিফজখানার মুতাল্লি সভাপতির সাথে যোগাযোগ করে তাদেরকে দান করার চেষ্টা করেন। আহলে হাদিসের আরো প্রতিষ্ঠান আছে, যাত্রাবাড়ি আছে, নাজিরা বাজার আছে, পাঁচরক্ষী আছে, এই সব মাদ্রাসা উল্লেখযোগ্য দেশের প্রতিষ্ঠান। এগুলি প্রতিষ্ঠানে দান করেন, যাকাত দেন। আমি যেটা বলি, আমি একটা সাধারণ মানুষ, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফি 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছেন, 50 লক্ষ এখন বেতন লাগে প্রায় মাসে, 50 লক্ষ। যেটা আপনার বাড়ির পাশে আছে সেটা 100 বিঘা জমির উপরে, 100 বিঘা। যেটা রাজশাহীতে আছে ছেলেদের সেটা 50 বিঘা জমির উপরে, যেটা মেয়েদের আছে সেটা 70 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে গড়ে উঠেছে ওটা 20 বিঘা জমির উপরে। চট্টগ্রামে চালু হয়েছে, বরিশালে চালু হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জেলায় জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ। একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব গড়বে ইনশাআল্লাহ। এখন জামিয়া সালাফের অধীনে 700 মক্তব চলে, 700 মক্তব চলে। অলিম্পিয়াড দেখেন, মক্তব অলিম্পিয়াড দেখেন, প্রত্যেক দিন বিকাল 3টায় দেখতে পাবেন এনটিভিতে, নিয়মিত চলছে এনটিভিতে মক্তবের ছেলেদের প্রতিযোগিতা। বাংলাদেশের ব্যতিক্রম পদক্ষেপ মক্তব পরিচালনা, 700-র বেশি চলে, একেবারেই শূন্যের উপরে আছে, যেখানে কিছু নিচে নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মনে বড় স্বাদ এটাই, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে। 16 থেকে 20 হাজার পত্রিকা বের হয়,
20,000 পত্রিকা বেরোয়, আলীদের সব পত্রিকা। যাওয়ার সময় নিয়ে যাবেন, আপনার টাকা দিয়ে পত্রিকা ছাপে। আমাকে বলছেন কেন যে আপনি ছাপিয়েছেন, আপনি পড়েন। আপনার টাকা দিয়ে পত্রিকা ছাপে, এত টাকা দিয়ে পত্রিকা ছাপান, এত পয়সা খরচ করে জমি কিনেন, এত পয়সা খরচ করে 50 লক্ষ টাকা মাসে বেতন দেন ছেলেদেরকে। 519 জন ইয়েতিম আছে, 519 জন ইয়েতিমকে লালন পালন করেন, আমার উপরে চাপায়েন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার সাথে রেখে দিলাম, আপনার পাশে রেখে দিলাম। আপনি বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এইটা আমার সাদ। আপনি খালি বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আপনার কাছে আমি আর জোরালো কোনো দাবি রাখি না। থাকলো দান, তখন আমার মনে বলে সব সময়, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফে 10 টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। শিরক নেই, বেদাত নেই, দল নেই, সংগঠন নেই, হিংসা নেই। 300 জন শিক্ষক এক বৈঠকে বসলে কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, তার নাম জামিয়া সালাফে। আমি আপনার ছেলে মেয়েকে যেভাবে ভালোবাসেন, জামিয়া সালাফিকে সেভাবে ভালোবাসার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে, যে কোনো মূল্যে রমজান মাসকে মূল্যায়ন করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা